ইসমিল্লাহ শহীদ একবার সূরা ফাতিহা ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির জিয়ারত কি আপনি কবুল করেন ইয়া আল্লাহ আমাদের তাইয়্যুব ইয়া আল্লাহ পবিত্র জুমার দিন আমিন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম দেশটাকে আমরা ফেনী আসন থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমার আপনাদের উদ্দেশ্যে একটু ভাই ও বোনেরা ফেনীর মানুষের হৃদয়ের গভীর থেকে আমি শ্রাবণের বাবার সাথে কথা বলেছি। তো উনি যেটা বললেন যে আসলে অনেকে আসে এখানে আসে আমাদেরকে কিছু সহযোগিতা করে যায়, এটা এরপরে আমাদের আর কিছু করার থাকে না। ওনার দুটা মেয়ে একটা ছেলে ছিল, খুবই স্বাভাবিক। সন্তান হারানো তো এটার কোনো রিপ্লেসমেন্ট হয় না আসলে। তা আমরা কি করতে পারি? আমরা সহযোগিতা করতে পারি, সাহায্য করতে পারি। তো যেহেতু উনি একটা খুব স্বল্প বেতনে চাকরি করেন এবং ওনার দুটা মেয়ে, একটা মেয়ে ক্লাস 9-এ পরে একটা ছোট। তো আপনারা হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না। আমরা আসলে আমাদের এলাকায় বিভিন্ন মাদ্রাসা, মসজিদ, হেফজখানাতে আমরা আসলে দানের কথা তো আসলে বলাটা ঠিক না, আমরা বলিও না সেরকমভাবে। যেহেতু এখন একটা প্রেক্ষাপট আসছে সেজন্য বলছি। আমরা অনেকেই আমরা স্কুলের যাদের অসহায় আমরা কিন্তু, এবং বয়স্ক ভাতাও কিন্তু দিয়ে থাকি আমার বাবা হাইবুর রহমান নান্টু। সেই পরিপ্রেক্ষিতে ওনার সাথে কালকে কথার পরিপ্রেক্ষিতে আমি ওনাকে বললাম যে ভাই, যেহেতু আপনার সন্তান চলে গেছে একটা ফ্যাসিস্ট সরকারকে দূরানোর জন্য, এবং আপনার দেশ স্বাধীন হয়েছে এবং এটার অনেক বড় প্রাপ্তি আপনাকে পেতে হবে। আপনার যে দুটা মেয়ে আছে, এই দুটা মেয়ের লেখাপড়া, আল্লাহ যদি আমাদেরকে হায়াত করে, আমার বাবাকে হায়াত করেন, লেখাপড়া সহ ভবিষ্যতের যে পরিকল্পনাগুলো, লেখাপড়া, বিয়ে শাদী থেকে আরম্ভ করে যে যে দায়িত্বগুলো আছে, আমরা আমাদের পরিবারের পক্ষ থেকে, আমাদের কোম্পানির পক্ষ থেকে এটা আমি নিতে চাই। এবং প্রতি মাসে আমাদের যে কোম্পানির বেতনগুলো হয়, আমরা কিন্তু 7 থেকে 10 টাকার মধ্যে সবখানে আমাদের যাদের যাদের যে প্রয়োজন আমরা পাঠিয়ে দিই। তো আমি ওনার একটা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিলে আমরা ইনশাআল্লাহ এই মাস থেকে, সামনের মাস থেকে, এই মাস তো শেষই, সামনের মাস থেকে আল্লাহ আমাদেরকে যতদিন হায়াত করে আমরা এই দুটা মেয়ের একদম বিয়ে শাদী পর্যন্ত দায়িত্বটা নিতে চাই।